বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, ওকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে? বল। তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি কিনা তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হবি পড়া, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা ফাজিল। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া এসে তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপর আর নামে না বেটা, তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। আল্লাহ তোকে হিদায়াত দিকে আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে, বলেন তো তার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। কি ও আচ্ছা, ঠিক আছে, জানালা না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরও একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? সবাই বাধ্য না তো? না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর কি মানে এরপরের হালাকা না, নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ, আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে, নিচে সাউন্ড যাবে না। নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই এক আজব ঘটনা ঘটে গেছে, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা
ঘিও সোজা আঙুলেই নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত। যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়, তা আমি বললাম যে শবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন, কারো প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাঁটা দিয়ে কাঁটা তোলা আসলে যায় না, করা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেবো, ঠান্ডা করে দেব। তো এটা কেন বলছি এই উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন ইয়াং, মানে মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জেনা বলেন, নেশা বলেন, 1 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। আর এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের পরেও করে, তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যাটা যুবকদের সমস্যা না? তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য কলিগসদের সাথে, মানে দুলাভাই কি, তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় যাতে কেউ না জানে, আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা আজকে ওর সাথে হোটেলে ছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না, যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে আসা বলে, ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে? ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে। কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার নিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে। কেমন
আবার যুবকরাও তো গোপন করতে পারে না। ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি বা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। 17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক কব যে এরা কারারে সেই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষই এখন বেখেয়ালি। আফসোসের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তাজা বয়স, কি একটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, জং ধরে যায় নাই, এমন একটা হৃদয় আছে ওর, আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে। তাই উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, অবিচার, মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না। আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে, এটা